আমরা যদি একটা বীজ বৃক্ষ রোপণ করি, সেটা কখনো আমাদেরকে সুমিষ্ট ফল উপহার দিবে না। এই কথাটি আমরা বলতেছি যে আমরা যে গণতন্ত্র নামের যে বীজ বৃক্ষ আমাদের রোপণ করা হয়েছে। কেন বলতেছি গণতন্ত্র বীজ বৃক্ষ? কারণ দেখেন, ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে দীর্ঘ 200 বছর, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাঝে পরোক্ষভাবে আরও 100 বছর। এই 300 বছর তারা কিন্তু আমাদেরকে গণতন্ত্র দেয়নি। তারা কিন্তু এখনো ব্রিটিশ রাজতন্ত্র মেনটেন্স করতেছে। তাদের হায়ার অথরিটি, ফাইনাল অথরিটি কিন্তু তারা রাজতন্ত্র সেখানে আছে, রাজার কাছে রেখে দিয়েছে। তো কিন্তু আমাদেরকে তাদের যে কলোনিগুলো ছিল, সেই কলোনিগুলোতে তারা কিন্তু তাদের এই ধরনের সিস্টেমগুলো কায়েম করেছে। আবার কোথাও যেখানে তারা রাজারা তাদের মানে সহযোগিতা করেছে, সুবিধা দিয়েছে, সেখানে কিন্তু জমিদারি প্রথা, রাজতন্ত্র তারা রেখেই দিয়েছে। অর্থাৎ এই যে পলিসিটা তারা মেকিং করেছে, পুরোটা হলো তাদের স্বার্থে করেছে, মানুষকে শান্তি দেওয়ার জন্য নয়। তাদের যে ব্যবস্থাটা আছে, তাদের যে রাজত্ব আছে, সেটাকে কায়েম করার জন্য। এখনো তারা আমাদেরকে নামমাত্র স্বাধীনতা দিয়ে চলে গেছে, কিন্তু তারা পরোক্ষভাবে আমাদের উপর তাদের যে প্রভাবটা এখনো রেখে দিয়েছে এই সিস্টেমের মধ্য দিয়ে। সেটা আমরা বলতেছি। আমরা বলতেছি আল্লাহ রসুল যে সিস্টেমটা নিয়েছেন, আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেখানে আমরা ফিরে যেতে হবে। কারণ দেখেন, আরবের মানুষগুলো তখন কেমন ছিল? তারা কিন্তু সত্যিকার অর্থে বিভিন্ন বংশ পরম্পরা, রক্তের প্রতিশোধ নিত, তারা ডাকাতি করত। সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। যারা রক্তের জন্য হোলি খেলতো, তারা ভাই ভাই হয়ে গেল। কিসের মাধ্যমে? আল্লাহর দেওয়া সেই দিনটার মেনে নেওয়ার মাধ্যমে। তা আমরা এই দেশকে বলতে চাই, এই জাতিকে বলতে চাই, আমরা সেখানে ফিরে যাব। সেখানে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলেই একমাত্র আমরা ভাই ভাই হব। আমাদের ধর্ম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, এবং আমাদের পবিত্র কোরআনও আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে। অন্য ধর্মের প্রতি কিভাবে সহনশীল হতে হয়, সেই শিক্ষাটা দিয়েছে। তো এই জায়গাটাতে আমাদেরকে ফিরতে হবে। আমরা এই কামড়াকামড়ির রাজত্ব থেকে বের হতে না পারলে, আজকে লাশ অতীতেও পড়ছে, গত দুদিনেও পড়েছে, আরও ভবিষ্যতে পড়বে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা এই প্রস্তাবনা নিয়ে সারা বাংলাদেশ কাজ করছি।